এটা একটা পুরুষ পটল গাছ। এখানে দেখুন পুরুষ পটলের যে ফুলটা সেটা এখানে ফুটেছে। দেখুন এটার ফুলটা কেমন হয় আপনাকে দেখাচ্ছি। দেখুন এই ফুলটাতে দেখুন এখানে কোনো কিন্তু এখানে ফল হওয়ার যে সিমটম সেরকম কিছু নেই, শুধু একটা লম্বা কাঠির মতো আছে। এর যে পরাগটা আছে এটাকে আমি এখন নিয়ে গিয়ে হচ্ছে স্ত্রী ফুল যেগুলো আছে সেখানে আমি এটাকে হচ্ছে পরাগায়ন ঘটাবো। পরাগায়ন ঘটাতে না পারার জন্য অনেকগুলো স্ত্রী ফুল ফোটা সত্ত্বেও এর আগে কিন্তু আমার পটলের গাছগুলোতে পটল হয়নি, সেটা দেখাচ্ছি এখন। দেখুন এই দিকে রয়েছে আমার এটা স্ত্রী পটলের গাছটা। স্ত্রী পটলের গাছে দেখুন এই যে এই জায়গাগুলো যে আছে এখানে কিন্তু আপনার সুন্দরভাবে এখানে দেখুন নিচে কিন্তু এই যে ফলটা হওয়ার মতো এখানে উপক্রম আছে। এখানে দেখুন এই যে, কিন্তু এগুলো সেট হচ্ছে না। এই যে এখানেও ছিল, এগুলো সেট হয়নি। কারণ কি, আমার পুরুষ ফুলের অভাব ছিল। তো পুরুষ ফুলটা ফোটাতে আমি এখন এগুলোকে কিন্তু এখানে পরাগায়ন ঘটাবো। দেখুন এই দিকটাতেও আছে, কিন্তু এগুলো স্ত্রী ফুলগুলো থেকে কিন্তু ফলে কনভার্ট হয়নি। পেছনেও দেখুন ওখানেও আছে, প্রচুর ফুল ফুটেছিল। কিন্তু এখন এগুলোকে আমি পরাগায়ন ঘটাবো। কিভাবে পরাগায়ন ঘটাবো, এর যে রেণুটা আছে এটার সঙ্গে এইভাবে এটাকে ফুলটাকে এইভাবে ঘষে দিতে হবে। ঠিক আছে, যে ফুলগুলো ফুটেছে ধরুন এখানে এই ফুলগুলোর সঙ্গে এই ফুলটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। পাপড়িগুলো খুলে নিলে ভালো হতো, ক্যামেরাটা ধরার জন্য আমি এই মুহূর্তে এটা করতে পারছি না। পাপড়িগুলো ফেলে দিয়ে এখানে কিন্তু পরাগায়নটা ঘটাবো। ঠিক আছে, তো যাই হোক এইভাবে আমরা হচ্ছে যখন এই স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের পরাগায়নটা ঘটাবো তখন হচ্ছে আমাদের গাছগুলোতে কিন্তু এখানে আমরা ফল পাবো। ঠিক আছে, এইভাবে তাহলে পটল গাছের পরাগায়ন করানো যায়, নাহলে কিন্তু আপনার ফলের সংখ্যা টেকে না বললেই চলে।